আসসালামু আলাইকুম। আমি কিন্তু সকাল সকাল উঠেই গরম জল খেয়ে একটু অঙ্ক করতে বসে গেছিলাম। আসলে আমার অঙ্কটা একদমই মাথার উপর দিয়ে যায়। তো কিছু অঙ্ক করার পরে আমি ভাবলাম যে খেয়ে নিই, কারণ সবই মাথার উপর দিয়ে যাচ্ছিলো। যদি পেটটা একটু ভরা থাকে তো যদি পারি সেই জন্য। তো এখানে একটা কিন্তু আমি গরম জলের মধ্যে স্যুপ দিয়ে দিলাম। আমি কিন্তু একবার স্যুপ বানিয়েছিলাম, চেষ্টা করেছিলাম, বাট এতটা বাজে হয়েছিল। তো তারপরে আর আমি নেক্সট টাইম ট্রাইও করিনি। আর এইগুলো আমার দাদা কিনে আনে, দেন আমরা খাই ঠান্ডা লাগলে। কিন্তু স্যুপটা খেতে বেশ ভালোই লাগে, আর শীতের টাইমে তো আরও বেশি ভালো লাগে। আর স্যুপটাও কিন্তু বেশ ভালো ছিল, বাট ওপরে যেগুলো ভাসছিল ওইগুলো কিন্তু খেতে একটুও ভালো ছিল না। আর শীত পড়ে গেছে, তো আমার মনে হয় যে আমাকে একটু সবার থেকে বেশিই ঠান্ডা লাগে। সেই জন্য কিন্তু আমি অনেক দিন থেকেই এই রুম হিটারে বের করে ফেলেছি। আর যেহেতু আমি ভোরে উঠে নামাজ পড়ি বা কোনো দিন তাহাজ্জুদের নামাজ পড়ি, তো উজু করে এসে আমার অনেক বেশি ঠান্ডা লাগে। তো তখন কিন্তু আমি এই রুম হিটারে উজু করে এসে একটু বসে দেন নামাজ পড়ি। আর আমার দাদা গেছিলো নেপাল, তো ওই এসে কিন্তু এইগুলো নিয়ে এসেছি। এটা কিন্তু আমার জন্য নয়, আমাদের বাড়িতে অনেকগুলো বাচ্চা আছে, তাদের জন্যই। আর এই ম্যাগিটা এনেছে, বাট আমরা সেভাবে ম্যাগি এই প্যাকেটগুলোর খাই না, বাট এনেছে এটা হট অ্যান্ড স্পাইসি। তো আশা করি ভালোই লাগবে। আর এখানে কিন্তু মিষ্টি এনেছিলো, তা মিষ্টির ওপরের ইমেজটার সঙ্গে ভিতরের কোনো মিল সেভাবে ছিল না। তো আমি ভাবলাম হয়তো খেতে ভালো হবে, আর খেয়ে দেখলাম যে খুব একটা ভালো না। এইটা মোটামুটি ছিল, বাট ময়দার পরিমাণটা অনেক বেশি দেওয়া ছিল, তো সেই জন্য খেতেও খুব একটা ভালো লাগেনি। আর আমি সেই জন্য ওইটাকে আবার বন্ধ করে আমি ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম। দেন দিনে এতই কাজ ছিল যে আমি আর ভিডিও বানাতে পারিনি। আর এই দেখো আমাদের ধানও চলে এসছে, আরও আসা বাকি আছে। আর দিনের বেলায় কিন্তু এগুলো দেখতে অনেক ভালো লাগছিল। তো দিনের বেলায় আমার ভিডিও বানানো হয়নি, রাতে একটু ভিডিও বানিয়ে নিলাম। আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির চোখের মধ্যমণি, আমার ভাইপো। আর এই আমাদের ভালো থাকার, এখন হাসির মজার মধ্যে রাখার কারণ। তো সন্ধ্যাবেলায় মনে পড়লো যে মিষ্টিটা আমি কোটোর মধ্যে ভরে রাখিনি, এইভাবে ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম। তো আমার আব্বু এসে বকবে, সেই জন্য আমি আবার এটাকে একটা কোটোর মধ্যে রাখার জন্য বের করলাম। আর বের করে বুঝতে পারলাম এগুলো কিন্তু শক্ত হয়ে গেছে, আর সবগুলোই একটার সঙ্গে লেগে গেছে। তো আমি একাই ভিডিও বানাচ্ছিলাম, তো বন্ধ করে। আর এই দেখো সবগুলোই কিন্তু একটার সঙ্গে লেগে গেছিলো। আমি সবগুলোকেই ছাড়িয়ে রেখে দিলাম। আর এখানে কিন্তু আমরা সবগুলো খাইনি, বাচ্চারা আসে তখন ওদেরকে বের করে দিই। আর এখানে কিন্তু 4টে আমি বড় বুকে দিয়ে এসেছিলাম। আর আমাদের ঘরে থাকুক বা ওই ঘরে সবাই কিন্তু খায়। আর এই দেখো আমুলের আইসক্রিমের কৌটো দেখে ভেবো না যে এর মধ্যে আইসক্রিম আছে, এর মধ্যে কিন্তু বুঁদে ছিল। আর আমার আব্বু প্রায় এগুলো নিয়ে আসে, আর আমি এই কৌটোটার মধ্যেই রাখি। আর আমি একটু খেয়ে রেখে দিয়েছিলাম, আমি এই রকমই করি। তারপরে আমি কিন্তু ওটার মধ্যেই আবার বের করে নিলাম একটু। আর 3 চামচ বের করেও আমি কিন্তু ওইগুলো খেতে পারিনি, আমি অল্পই একটু খাই। অবশ্য আমি একটু নিই, বাট আমি পুরোটা খেতে পারি না। আমি ওই একটু হয়তো খেলাম, তারপর আবার ফ্রিজে রেখে দিলাম, আবার বের করলাম, একটু রেখে তারপরে খাই। তো এখানে কিন্তু আমি আবার 2 থেকে 3 চামচ অল্প করে খেয়ে আবার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। জানি না তখন আমার কেন মনে হচ্ছিলো খাবার, দেন খাওয়ার পরে একদমই ভালো লাগছিলো না। আর তোমাদেরকে এই চাটুটার কথা বলি, হাউমেকের চাটু। এটা আমি খুব একটা বেশি দিন ইউজ করছি না, বাট তারপরেও খারাপ হয়ে গেছে। আগের যে তাওয়াটা ছিল সেটা কিন্তু অনেক ভালো ছিল, আগের যেগুলো ইউজ করেছি। বাট এটা কিন্তু খুব কম টাইমের মধ্যেই খারাপ হয়ে গেছে। তো আমি সব জিনিসই নতুনের মতো ভরে রেখে দিই। এটাকেও আমি আবার কিন্তু প্যাকিং করে আমি যে প্যাকেটে ছিল ওটার মধ্যেই ভরে রেখে দিই, কারণ মাকড়সার ব্যাপার থাকে। তারপরেই আমি এখানে চা বানানোর জন্য আদাটাকে ধুয়ে কিন্তু আমি এটাকে ভালোভাবে থেতলে নিই, এতে কিন্তু তার চায়ের স্বাদটা অনেক ভালো আসে। যদিও আমি চিনি ছাড়া খাই, অনেকে একবার আমার কমেন্ট করেছিল যে তুমি চিনি ছাড়া খাও, তার থেকে ভালো তুমি গ্রিন টি খাবা। তো আমি সময় সময় গ্রিন টিও খাই, আবার এমনি চাও খাই চিনি ছাড়া। বাট চিনিটা আমি একদমই খাওয়া অল্পই করে দিয়েছি, সময় ক্ষেত্রে খাওয়া হয়। আর এই দেখো এই কাপটা আমি নিজেকে গিফট করেছিলাম। আমার কাছে কিন্তু খুব ছোট ছোট কিউট চামচ ছিল, ওইগুলো না পাওয়ার কারণে কিন্তু এই ছুরিটা দিয়ে আমি গোলমরিচ ও এলাচ দিলাম। আমি মোস্টলি এইভাবেই চাটা খাই। আর এই দেখো এই ছাকনাটা কিন্তু নতুন, বাট চা থাকলেই কিন্তু এগুলো খারাপ হয়ে যায়। বাট
ভিডিও বানানোর জন্য প্রতিদিন তো আর নতুন নতুন ব্যবহার করা যায় না, বাট তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে এগুলো পরিষ্কার করার তো আমাকে নিশ্চয়ই জানিও। আর এখানে কিন্তু চাটা হয়েও গেছে, আমি একটু ভালোভাবে ফুটিয়ে এটাকে আমি ভালোভাবে মানে ছেঁকে নেব। দেন এটা আমার কিন্তু সকাল সন্ধ্যায় আমি পড়া করি, বাট আমার সেভাবে কোনো কিছুই মনে থাকে না। অনেকজন থাকে যে একটু বই খুললেই তাদের মনে থাকে, বাট আমি হয়তো সকাল সন্ধ্যা সারাদিনও যদি পড়ি তারপরেও আমার সেইভাবে মনে থাকে না। আর আমি এখানে কিন্তু এসে না রুটি বানিয়েছিলাম, তো দেখো আমার নাইটিটাতেও কিন্তু অনেক মানে ময়দা যেটাই বলে সেটাই লেগে গেছে। তো আমি কিন্তু পড়ি মানে যখন যেটা বের করি তখন সেটাই পড়ি, কিন্তু আমার অনেকগুলো বই কাছে রাখা চাই। আর এখানে দেখো আমি রুম হিটারটা জুড়ে আবার বন্ধ করে দিলাম। আর আমি যখন থেকে ভিডিওটা এডিট করতে বসেছি তখন থেকে একটা মশা আমাকে খুবই ডিস্টার্ব করছে, তোমরাও এটা শুনতে পাবা নিশ্চয়।